আগামী নির্বাচিত সরকারের জন্য দেশের অর্থনীতি সামলানো অনেক কঠিন ও চ্যালেঞ্জের হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া ব্যাংক খাতের জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলে সতর্ক করেন তিনি। আর গভর্নর মনে করেন ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক এবং সাহসী হলেই কমবে ঋণ খেলাপি। প্রায় 1,80,000 কোটি টাকা আমানতের বিপরীতে 1,04,000 কোটি টাকার বেশি ঋণ বিতরণ করে আর্থিক সক্ষমতার বিচারে দেশের বড় ব্যাংক সোনালী ব্যাংক। সারা দেশের 1,234টি শাখার প্রতিনিধিদের নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হল রাষ্ট্রের বড় এই ব্যাংকটির বার্ষিক সম্মেলন। সম্মেলনে খেলাপি ঋণের বোঝা কমাতে ব্যাংকারদের আরও সাহসী হওয়ার তাগিদ দেন গভর্নর। আমাকে অবশ্যই একটা 80% মতো ঋণ দিতে হবে। তো সেই জায়গাটায় কিন্তু সোনালী ব্যাংক অনেক কিছু করার আছে। আপনাদের কি করতে হবে? কারণ আপনারা এখানে আছেন, আপনারাই মাঠ পর্যায়ে থাকবেন, আপনারাই গ্রাহককে চিনবেন, আপনারাই সঠিক গ্রাহককে এনে সঠিকভাবে ঋণটা দিতে পারলে সেই ঋণটা অনাদায়ী হবে না। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। দেশের অর্থনীতির অবস্থা ও আগামী সরকারের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। ব্যাংক খাতেও কঠিন সময়ের বার্তা দিলেন তিনি। চ্যালেঞ্জগুলো কিন্তু সামনে আরো বেশি বড়, কারণ যে আমরা যতটুকু করেছি সেটা এনাফ না। মানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে এবং কঠিন চ্যালেঞ্জ কিন্তু সামনে সরকার আসবে, সেখানে কিন্তু আপনাদেরকে আরও খুব ট্যাক্টফুলি বিষয় করতে হবে। আমি আশা করব একেবারে প্রফেশনাল সাথে আপনার ব্যাংকটাকে জানাবো। সম্মেলনে জানানো হয় সোনালী ব্যাংকের মোট ঋণের 15.34% খেলাপি। চলতি বছরে তা কমিয়ে 10,000 কোটি টাকারও বেশি মুনাফা করতে চায় ব্যাংকটি। তানভীর সুমন, ডিবিসি নিউজ, ঢাকা।